শোনো মন্ত্রী, কালকে আমরা শিকারে যাব, তুমিও যাবে। তা না হয় মহারাজ, যাব, কিন্তু কি শিকার করতে যাবেন? সেই ছোট ছোট পাখি নাকি ছোট ছোট খরগোশ? যাই হোক, পাখি আর খরগোশ একটা হলেই হলো। মহারাজ, আপনি ভুলে যেন না, আপনি একজন রাজা। বাচ্চাদের মতো ছোটখাটো শিকার আপনার কাছে শোভা পায় না। কি বলছো? শিকার তো এসব পাখি ছোট প্রাণী করা হয়। আপনি যদি রাজি থাকেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো মন্ত্রী, কি এমন কথা যার জন্য আমার অনুমতি চাচ্ছ? জঙ্গলের শেষ মাথায় একটি যে নদী আছে, সেখানে একটি জলপরী থাকে শুনেছি। জীবনে তো অনেক প্রাণী শিকার করলেন, এবার না হয় একটি জলপরী শিকার করুন, আপনার নাম ডাক ছড়িয়ে পড়বে চারিদিকে। তাই নাকি? তুমি সত্যি বলেছো? তাহলে আমি জলপরী শিকার করলে আমার নাম ডাক ছড়িয়ে যাবে বলছো? তাহলে ঠিক আছে, আমরা কালই যাব সেই নদীর তীরে। মহারাজ কত বোকা, আমি বলতেই রাজি হয়ে গেল। কবে যে বোকাটাকে রাজ্য ছাড়া করে ওর সিংহাসনে আমি বসবো। এরপরের দিন মন্ত্রী এবং রাজা বেরিয়ে পড়ল জলপরীকে শিকার করার উদ্দেশ্যে। কই এখানে জলপরী? কই? এখানে তো কিছুই দেখছি না। এ তুমি কোথায় নিয়ে আসলে মন্ত্রী? চুপ মহারাজ, একদম চুপ। আমি ঠিক জায়গায় নিয়ে এসেছি, আপনি শুধু ঘাপটি মেরে থাকুন। আমি খবর নিয়ে এসেছি, জলপরী মাঝে মাঝে উপরে উঠে আসে। আচ্ছা ঠিক আছে। তখনই দেখা গেল জলপরীটি পানির ওপর ভেসে উঠেছে। মহারাজ এত সুন্দরী জলপরী দেখে হাঁ করে তাকিয়ে থাকলো। ওই যে রাজামশাই, দেখুন জলপরী। কি বলেছিলাম, আমি ঠিক জায়গায় আপনাকে নিয়ে এসেছি। মারুন আপনার হাতের ধনুক দিয়ে, তীর ছুঁড়ে মারুন। রাজা জলপরীকে দেখে মায়া লাগলো। না না, আমি একে হত্যা করতে পারবো না মন্ত্রী। এত সুন্দর একটি জলপরীকে হত্যা করা মস্ত বড় অপরাধ। দুরু রাজামশাই, এত নরম মন পুরুষদের হতে নেই। আপনি একজন বীর পুরুষ, আপনার মন থাকবে সিংহের পুরুষের মতো, যার একদমকে ভেঙে যাবে শত্রু রাজ্যের দেয়াল। অযোগ্য রাজা হবেন না আপনি। কি এত বড় সাহস তোমার? আমি এক্ষুনি তীর ছুঁড়ে মারবো। বেটা, রাজাকে যাই ভুল বুঝাই তাই বুঝে। এই বলে রাজা একটি তীর ছুঁড়ে মারল, কিন্তু তীরটি জলপরীর গায়ে লাগলো না, এবং জলপরী স্পষ্ট বুঝতে পারল যে তাকে শিকার করার জন্যই তীরটি ছোঁড়া হয়েছিল। জলপরী এক ডুবে পানির নিচে চলে গেল। উফ, ভুল হয়ে গেল। ঠিক করে তীরটা জলপরীর শরীরে লাগলো না। আচ্ছা, আমরা আবার কালকে আসবো মহারাজ, এখন রাজপ্রাসাদে চলুন। এ কি বাবা, আজ শিকার থেকে এত জলদি ফিরলে যে? আর বলিস না মা, আজকে একটি নতুন শিকারের খোঁজে গিয়েছিলাম, কিন্তু শিকার করতে পারিনি, তাই জলদি চলে এসেছি। কি এমন জিনিস বাবা যেটা তুমি শিকার করতে গিয়েও শিকার করতে পারোনি? আমি একটা জলপরী শিকারে গিয়েছিলাম মা, কিন্তু শিকার করতে পারিনি, একটুর জন্য ফসকে গেল। বাবা কি বলছো? জলপরী কই দেখলে? আছে রে মা, আছে। উত্তরের জঙ্গলের শেষ মাথায় যে নদী আছে, সেখানে একটি জলপরী আছে। আমি সেখানেই গিয়েছিলাম। বাবা তুমি কি বলো তো, পশু পাখি শিকারে যেতে মানা যেত, তুমি একটা জলপরীকে শিকার করতে গেলে? তোমার কি একটু দয়া মায়া নেই বাবা? কি করব আমি? মন্ত্রী আমাকে বলেছে আমি যদি পশু পাখি বাদ দিয়ে জলপরী শিকার করি, তাহলে নাকি আমার নাম ডাক ছাড়িয়ে যাবে। তুমি বাবা একটা বোকা, লোকে আরো ছিছি করবে। তুমি এসব কথায় কান দিও না, প্রয়োজন নেই এমন শিকারের। আর কখনো জলপরী শিকারের জন্য বের হবে না। রাজকন্যার এত বড় সাহস, আমার কথাকে ফালতু কথা মনে করলো। ওরে আমি বহুবার খতম করার চেষ্টা করেছি, কিন্তু পারেনি। ও আমার সব থেকে বড় পথের কাটা। ওরে যদি কোনোভাবে সরাতে পারি, এই বোকা রাজাকে পটিয়ে আমি যে কোনো সময় রাজা হয়ে যেতে পারবো। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত মহারাজ? হ্যাঁ মন্ত্রী। কি নিয়ে চিন্তিত মহারাজ, আমাকে বলুন। রাজকন্যার কথা সবই তো শুনলে তুমি। তুমি বলেছো জলপরী শিকার করতে, তাহলে নাকি আমার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়বে। এদিকে রাজকন্যা বলল যদি জলপরীরে শিকার করি, আমার নাকি বদনাম হবে। কি যে করি আমি, কার কথা বিশ্বাস করব? আপনার মাথা পুরো গেছে নাকি মহারাজ? তুমি কি আমার চিন্তার কথা শুনে রসিকতা করেছো মন্ত্রী? না না মহারাজ, মাফ করবেন। আসলে আসলে আপনি রাজকন্যার কথা শুনে চিন্তিত, তাই খুব হাসি পেল। রাজকন্যা একটা বাচ্চা মানুষ, ও আর কি বুঝে? ওর কি বুঝার মতো বয়স হয়েছে নাকি? আপনি ওর কথায় কান দিয়ে কি সব চিন্তা করেছেন? তুমি ঠিক বলছো তো মন্ত্রী, রাজকন্যার কথা ভুল তাহলে। শুনুন মহারাজ, ভুল নাকি সঠিক আপনিই যাচাই করুন। এ রাজ্যে বা কখনো কোথাও শুনেছেন আজ অবধি কেউ জলপরী শিকার করেছে?
না, এমন কথা আমি আমার এ জীবনে কখনো শুনিনি। তাহলে মহারাজ ভেবে দেখুন তো, যদি আপনি প্রথমবার নিজে যদি একটি জলপরীকে শিকার করেন, এ রাজ্যে জুড়ে আপনার নামডাক ছড়িয়ে পড়বে কিনা বলুন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ তো, তোমার কথাই সত্য তাহলে। হ্যাঁ মহারাজ, আমি সত্যি কথাই বলেছি। আমি আপনার মন্ত্রী হয়ে কি খারাপ বুদ্ধি দিব নাকি বলুন? আমি সবসময় আপনার ভালো চাই মহারাজ। মন্ত্রীর কথা শুনে রাজার একটাই নেশা হলো জলপরীকে শিকার করার। বাবা, তুমি তীর ধনুক নিয়ে কই যাচ্ছ? আমি আবার জলপরীকে শিকার করার জন্য যাচ্ছি। বাবা, তোমাকে না আমি না করেছি এসব না করতে, তারপরও তুমি যাবে বাবা? আমি কাপুরুষ নাকি? তোর কথা শুনে আমি থেমে যাব? আমি জলপরীর শিকার করে প্রমাণ দিব আমি কত বড় মহান পুরুষ। আমি এমন কাজ করতে চাই যা আজ অবধি কেউ করতে পারেনি। বাবা, জলপরী শিকারের নেশায় দেখছি পাগল হয়ে গেছে। না না, আমি কোনোদিনও এটা হতে দিব না। বাবার আগে গিয়ে আমি জলপরীকে সাবধান করব। রাজকন্যা জোরে জোরে ছুটে মন্ত্রী এবং রাজার আগে গিয়ে সেই নদীর পাড়ে হাজির হলো। বাবা তো এই নদীর কথাই বলেছিল, কিন্তু জলপরীকে যে কই পাই, এক কাজ করি, আমি জলপরীকে ডাকি। জলপরী, ও জলপরী, আমার কথা কি শুনতে পাচ্ছ? তখনই জলপরী পানির ওপর ভেসে উঠল। কি হয়েছে? কি ডাকছো আমাকে? আমি গো, আমি তোমার সামনে খুব বিপদ, তুমি সাবধানে থেকো। আমি তোমাকে খবর দিতে এসেছি। কি বলছো? তুমি কি বলছো এসব? আর তুমি কে? পরিচয় দাও। আমি এই রাজ্যের রাজকন্যা, তোমাকে শিকার করতে চায় আমার বাবা আর মন্ত্রী মিলে, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হোক চাই না। দয়া করে সাবধানে থেকো তুমি। ও হ্যাঁ, তোমার বাবা তাহলে কালকে আমার গায়ে তীর ছুঁড়ে মেরেছিল। একটুর জন্য আমার গায়ে লাগেনি, কিন্তু তারা আমাকে এভাবে শিকার করতে কেন চাচ্ছে? আমি তো পানিতেই থাকি, আমি তো কারো কখনো কোনো ক্ষতি করিনি রাজকন্যা। আসলে এসবের জন্য আমার বাবা দায়ী না। আমার বাবা খুব বোকা রাজা, নিজে সবকিছু যাচাই করতে পারে না। মন্ত্রী যা বলে তাই তিনি করে। মন্ত্রী নাকি বাবাকে বলেছে পশু পাখি বাদ দিয়ে যদি তোমাকে শিকার করতে পারে তাহলে নাকি বাবার নামডাক ছড়িয়ে যাবে। তাই বাবা তোমাকে শিকার করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কোনো কথা বাবা শুনছে না। বাবাকে মন্ত্রী এসব বলেছে আর বাবা এমন করিতেছে। তারা এখন আসবে, আমি যাই এখন। তুমি একদম পানির উপর উঠবে না, একদম সাবধানে থেকো। ঠিক আছে রাজকন্যা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি যাও, আমি একদম পানির উপরে উঠব না। একটু পরেই সেখানে রাজা এবং মন্ত্রী এসে হাজির হলো। আজকে জলপরীকে শিকার করেই ছাড়ব মন্ত্রী আমি। হ্যাঁ, ঠিক ঠিক, আজকে ধরেই ছাড়বেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও তারা জলপরীর দেখা পেল না। আজকে হলোটা কি বলতো? জলপরীটি একটুও বেরোলো না, কোনো অগ্রিম খবর পেল নাকি? আসবে আসবে, অপেক্ষা করুন মহারাজ। ধৈর্যর ফল মিষ্টি হয় জানেন তো। অপেক্ষা করুন, ঠিক সময় মতো চলে আসবে। সন্ধ্যা হয়ে গেল, ততক্ষণেও জলপরীর দেখা তারা পেল না। না মন্ত্রী, আজ আর মনে হচ্ছে জলপরীর দেখা পাবো না। চলো ফিরে যাই, আমরা কালকে আবার আসবো এখানে। এই নিন মহারাজ, এক বিশেষ বিষ মাখানো তীর। যদি একবার শুধু জলপরীর যদি গায়ে লাগে, খতম হয়ে যাবে। এই তীর দিয়ে কি হবে? সাধারণ তীর মারলেই তো হবে। বলা যায় না, সাধারণ তীরে আহত হতে পারে, কিন্তু বিষ মাখানো তীরে ওর শরীর বিষাক্ত হয়ে যাবে, বেঁচে থাকতে পারবে না। এসব কথা রাজকন্যা শুনে ফেলে। আয় হায়, জলপরীকে বিষ মাখানো ধনুক দিয়ে মারার চিন্তা করিতেছে। আমি এখনই জলপরীকে জানিয়ে দিব। রাজকন্যা আবার জলপরীর কাছে ছুটল। জলপরী, আজ তোমাকে মারার জন্য বিষের মাখানো ধনুক নিয়ে আসবে আজ। আরো সাবধান থেকো তুমি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমি চাইলে এক নিমিষে তাদের ধ্বংস করে দিতে পারি আমার মায়াবী শক্তি দিয়ে, কিন্তু তোমার বাবা বলে তা করেনি। তবে আজ আসুক, আজ আর আমি লুকিয়ে থাকবো না। তুমিও থাকো, দেখো কি হয়। একটু পরই রাজ এবং মন্ত্রী সেখানে এলো। রাজা এসে দেখে রাজকন্যাকে। কিরে মা, তুই এখানে কি করছিস? রাজকন্যাকে ছাড়ুন মহারাজ। এই দেখুন মহারাজ, জলপরী, আপনি ধনুক বের করে তীর ছুঁড়ে মারুন, এখনই সময়। না বাবা, তুমি ওকে মেরো না। ও তোমার কি ক্ষতি করেছে? দয়া করে ওর কোনো ক্ষতি করো না। আপনি রাজকন্যার কথায় কান দিয়েন না। আপনি ভুলে যেন না, আপনার সময় এসেছে নিজেকে সেরা দাবি করার। না বাবা, তুমি মন্ত্রীর কথা বিশ্বাস করো না। তুমি এমন কাজ করলে তোমার বদনাম হবে। মন্ত্রী তোমার ভালো চায় না, তাই তোমাকে দিয়ে এসব করাচ্ছে। আসলেই কি তাই? আমি বুঝতে পারছি না কোনটা সঠিক কোনটা বেঠিক। মহারাজ,
আপনিও চাইলেও আমাকে মারতে পারবেন না। এখনো এমন তীর বের হয়নি যে আমার শরীর ভেদ করে দেহে পৌঁছাবে। আপনার রাজকন্যা খুব ভালো। আপনার মন্ত্রী আপনাকে বিপদে ফেলার জন্য আপনাকে দিয়ে এসব অপকর্ম করাচ্ছে। হত্যা মহাপাপ, জানেনই তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এখন। আমি বারবার মন্ত্রীর ষড়যন্ত্রের শিকার হই। সব দেখছে আমার বিরুদ্ধে চলে গেছে। সব ঝামেলা ওই রাজকন্যার জন্য। না না, আজ ওকে মারার প্ল্যান করব না। ওর বাবা মহারাজ তো সাঁতার জানে না, ঠেলে এই নদীতে ফেলে দিব। রাজা হাউমাউ করতে করতে নদীর পানিতে তলিয়ে গেল। বাঁচাও আমাকে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তখন জলপরি ডুব দিয়ে রাজাকে উপরে তুলে নিয়ে আসলো। রাজা নদীর পানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। হা 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 হা। কি জলপরি, রাজাকে বাঁচিয়ে এনেছিস? আজ তোদের সবাইকে এই বিষাক্ত তীর দিয়ে হত্যা করে আমি হব এই রাজ্যের রাজা। এই বলে মন্ত্রী জলপরির দিকে তীর ছুঁড়ে মারল। জলপরি তার মায়াবী শক্তি দিয়ে তীরটি থামিয়ে ফেলল এবং হাতের ইশারায় তীরটি উল্টো দিকে মন্ত্রীর কাছে ছুটতে লাগলো। মন্ত্রী প্রাণপণে দৌড় দিল। মন্ত্রী ছোড়া তীরটি মন্ত্রীর দিকেই ছুটতে লাগলো। আমি কি করেছি? আমাকে মাফ করো, আমি আর এমনটা করব না। হ্যাঁ। একটু পর রাজার জ্ঞান ফিরল। আমাকে মাফ করে দাও জলপরি। আমি কিনা তোমাকে হত্যা করার উদ্দেশ্যে উঠে পড়ে লাগলাম, সেই তুমি কিনা আমার জীবন বাঁচালে। কোনো ব্যাপার না, আপনার কন্যাই আমাকে সবটা বলেছে। ধন্যবাদ রাজকন্যাকে দিন। আজ থেকে তুমিও আমার মেয়ে। আমি সব সময় তোমার খোঁজ খবর নিব। আমার এখন 2 মেয়ে, ঠিক বলেছি তো? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও কোনো পরিবার নেই, কিন্তু রাজকন্যা কি আমাকে বোন হিসাবে মেনে নিবে? আমি তো একটি জলপরি। মেনে নিব না মানে? আমার কি যে আনন্দ লাগছে। আজ থেকে আমি সবসময় তোমার এখানেই থাকবো। বাবা, আমাকে এখানে একটি সুন্দর বাড়ি বানিয়ে দাও। আমি আমার বোনের সাথে এখানে থাকবো। তোমার রাজপ্রাসাদের হিংসে মারামারি আমার একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, আমিও আমার জলপরি মেয়ের কাছে মাঝে মাঝে আসবো সময় কাটাতে।